আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে রেডমি নোট 8। হ্যাঁ, তো এই মোবাইলটা মূলত নো সার্ভিস সমস্যা, নো সার্ভিস কেন হয়েছে এই সমস্যার সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ আজকে। হ্যাঁ, কমপ্লিটলি ভিডিও দেখেন, মোবাইলটা কমপ্লিটলি সমাধান করে দেখাবো। প্রথমে আমি চেক করলাম, দেখবো আমি নাই, ঠিক আছে, আমি জিরো জিরো যাইতেছে। এরপর আমরা দেখবো বেসবেন, তো আমি বেসবেন না থাকলে তো মোবাইলে নো সার্ভিস আসবে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তো এই সমস্যাগুলো কেন হয় এবং কীভাবে কোথায় কাজ করবেন আমি বিস্তারিত একবার A to Z আলোচনা করতেছি। আপনি ভিডিও কন্টিনিউ দেখেন, তাহলে দেখলে বুঝতে পারবেন। বেসবেন আননোন, হ্যাঁ, তো আইমি এবং বেসবেন দুটোই, আইমিও নাই বেসবেনও আননোন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে নো সার্ভিস আসাটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এটা কিন্তু সমস্যা কয়টা কারণ হয়, ধর না, যখন এই রেডমি নোট 8 আমি কিছু জায়গায় ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। রেডমি নোট 8 এর যেই আরএফআইসিটা ব্যবহার করছিল HDR 660, তো HDR 660 যতগুলো মোবাইলে আছে এই আইমি বেসবেন আননোন হয়ে যায়, বা আইমি থাকে না বেসবেন আননোন হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই আরএফআইসি থেকে আসে। তো সিপিইউ থেকে হয়, আরএফআইসির কারণে হয়, আরএফআইসির ভোল্টেজ মিস হইলেও এরকম আসে। যদি আরএফআইসি খারাপ হয়ে যায় তাও এরকম আসে। তো এই মোবাইলটা মূল সমস্যা হচ্ছে শুধু আরএফআইসিটা খারাপ হয়েছে, আইসিটা খারাপ হয়ে গেছে। আইসিটা খারাপ হওয়ার কারণে কী হয়েছে, আপনার আইমি এবং বেসবেন নাই। হ্যাঁ, তো আমি আইসিডি লাগানোর আগে আপনি শুধু জাস্ট দুইটা জিনিস চেক করবেন। একটা হলো আপনার সিপিউর যে প্রোটোকল লাইন আছে, আরএফএফই ক্লক এবং আরএফএফই ডাটা, এই দুইটা লাইন আপনি চেক করবেন যে আমার এই দুইটা লাইন মানে জিআর ভ্যালু আসতেছে কিনা। এই যে দেখেন, এখানে 410, আর এটা হলো আরএফএফ, একটা আরএফএফি ক্লক এবং একটা আরএফএফি ডাটা। তো উপরটা হলো ক্লক আর নিচেটা ডাটা, নিচেটা হলো ডাটা। তো দুটাতে মোটামুটি সেম রিডিং পাবেন, আপনি সেম টু সেম রিডিং পাবেন। হয়তো 1 2 3 4 এটা আমাদের হাতে ধরার কারণেও একটু ব্যবধান হতে পারে, কিন্তু দেখেন, এই যে দেখেন, একটা উপরে হলো আরএফএফি ক্লক আর এটা হলো নিচে আরএফএফি ডাটা। এই দুইটা লাইনই সিপিউ থেকে আসছে। তো দুইটা লাইন যেহেতু ঠিক আছে, তো আমরা সরাসরি আইসিটা লাগাবো। ঠিক আছে, আমরা আইসিটা চেঞ্জ করে অন্য একটা আইসি লাগে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় আপনার যদি হাত থেকে পড়ার কারণে এরকম হয়, কাস্টমার যদি বলে যে হাত থেকে পড়ার কারণে এরকম হয়েছে, তো আইসি রিবল করে দিলে হয়ে যায়। তো জাস্ট আমি রিবল করবো না, আমার কাছে অ্যাভেলেবেল আইসি আছে। তো এই জন্য আমি আইসি আরেকটা লাগাই দিয়েছি এখানে। ঠিক আছে, লাগানোর পর আমরা চেক করবো যে আমাদের এই বেসবেন এবং আমি আসছে কিনা। যদি বেসবেন এবং আমি চলে আসে, তাহলে আমাদের নেট চলে আসবে 100% শিওর। হ্যাঁ, তবে এই নোটেডের এই যেটা আরএফআইসিটা আছে, মানে আপনার HDR 660, এই মোবাইলটা কিন্তু শুধু এটাতে না, অনেকগুলো মডেল, আমি প্রায় 8 থেকে 10টা মডেল আছে। যেমন স্যামসাং A32 5Gতে আছে, স্যামসাং A11 আছে, M11 আছে, নোট 7 এর মধ্যে আছে, নোট 8 এর মধ্যে আছে, এবং রেডমির অনেকগুলো আরও অনেকটি মডেলের মধ্যে আছে। হ্যাঁ, তো এই আইসিটা যেটা HDR 660 যে আইসিটাতে থাকে, এই আইসিটাতে সবচেয়ে বেশি আপনার বেসবেন এবং আমি কী হয়, আপনার ডাইরেক্ট চলে যায়, মানে যখন বেসবেন আননোন হয়ে যায় আর আমি চলে যাই। তো এই ক্ষেত্রে দেখেন, আমি আইসিটা কমপ্লিট লাগানোর পর এখানে আমি কিছু জায়গায় ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ভিডিও শর্ট করার জন্য আবার বললাম। দেখেন, নেট কিন্তু চলে আসছে এখন। যেহেতু নেট চলে আসছে, 100% শিওর যে আমার আইমি এবং বেসবেন চলে আসছে। তো আমরা আইমি আর বেসবেন চেক করি, দেখেন আমাদের আইমি আসছে কিনা। যেহেতু মোবাইলটা বন্ধ করার পর চালু হয়েছে, একটু স্লো কাজ করতেছে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো দেখেন, মোবাইলে আইমি কিন্তু চলে আসছে। এখন আমরা বেসবেন চেক করবো। তো আইমি এবং বেসবেন না থাকার কারণেই কিন্তু এই মোবাইলটা কী ছিল আপনার, মানে টোটালি নেটওয়ার্ক নো সার্ভিসে চলে আসছিলো। তো আইমি বেসবেন না আসার পিছনে অনেকগুলো কারণ কিন্তু আমি বলছি, যে কোনো একটা কারণে কিন্তু হইতে পারে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।